স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদের বাকি একদিন সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। গত রাত 11টার পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী, চট্টগ্রাম ও পঞ্চগড়গামী ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেন প্ল্যাটফর্মে আসার আগে যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি করেন। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে যাত্রীর সমাগম ভরপুর থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারেননি। আবার অনেকে টিকিট না কেটেও হুড়োহুড়ি করে ট্রেনে চড়েছেন। যেরকম আসন আছে ওই আসন অনুযায়ী যে টিকিট বিক্রি করতো তাইলে এই ভোগান্তিটা হইতো না। ওরা অতিরিক্ত টিকিট বিক্রি করার কারণে আমাদের এই অবস্থা। 10টা টিকিট বেচতে পারবো, বেচে লাইছে মনে করেন 15টা। টিকিট মুকিটারা সবই কাটা আছে, আমরা 9টা থেকে বসে আছি। টিকিট কাটানোর পর আমরা 9টা থেকে দাঁড়িয়ে আছি। এখানে গাড়ি এসে গাড়িতে উঠতে গেছি, আবার বেড়াচেলা হুড় করে ঢুকে টিকিট ছাড়াই, কিন্তু আমরা মহিলা মানুষকে ঢুকতে দেন। গাড়ির তো একটা টান আছে, আসলে টানের কারণে এত কষ্ট করে যাওয়া। বগুড়ায় পশুর হাটগুলোতে গরু ছাগলের আমদানি বেশ ভালো। জেলার হাটগুলোতে এবার গরুর দাম গেল বছরের তুলনায় না বাড়ায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে অস্বস্তি বেড়েছে মৌসুমী গরু ব্যবসায়ী ও খামারিদের মধ্যে। এদিকে এবছর কালো টাকার আধিপত্য কম থাকায় গরুর দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে বরিশালের ক্রেতারা। বগুড়ার কালীতলা হাটে শত শত গরু আর ছাগল থাকলেও সবার নজর 4 বছর বয়সী এই দুম্বার দিকে। দাম 3 লাখ টাকা। 3 লাখ চাইছে, শখ করে কেউ নিতে পারে, যেহেতু নাই এদেশে। শহরের অন্য হাটগুলোতে ছোট থেকে মাঝারি ও বড় গরুর আমদানি হয়েছে, বেচাকেনা কম। এবার গত বছরের তুলনায় গরুর দাম না বাড়ায় স্বস্তিতে ক্রেতারা। ঈদের আগে দাম আরও কমবে আশা ক্রেতার। এখনো শুরু হয়নি, দাম মোটামুটি স্বাভাবিক আছে, অবশ্য দাম স্বাভাবিক। তবে প্রত্যাশিত দাম না পাওয়ার আক্ষেপ আছে মৌসুমী গরু ব্যবসায়ী ও খামারিদের। গতবার দিয়ে গরু 2 লক্ষ বেচা আছে, এবার 90 বেচা কেনা হচ্ছে। বেচাকেনা কম হওয়ার পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করছেন ইজারাদাররা। ক্রেতা বিক্রেতা মোটামুটি আছে, ওয়েদারের কারণে একটু সমস্যা আছে, তাছাড়া কি মোটামুটি বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হবে, যেহেতু আমাদের শহরের মধ্যে ঐতিহ্যবাহী একটা হাট। এদিকে কালো টাকার প্রভাব না থাকায় এবছরও বিক্রেতারা চড়া দামে গরু বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ আনেন বরিশালের ক্রেতারা। একজন 4-5টা কিনতে, এবছর 2টা কিনবে, 1টা কিনবে, কেউ কিনবে না, কেউ কোরবানি দেবে না। একজন 5-7 টাকা মানে কিনে নিত কালো টাকার সাদা বানাইয়া। ক্রেতারা যেমন দাম যাচাই বাছাই করছেন, বিক্রেতারাও হাক ডাক দিয়ে ক্রেতার মনোভাব বুঝার চেষ্টা করছেন। গরুর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে আশা করছি, ইনশাল্লাহ। এখনো হাটের আরও 2-3 দিন আছে, দাম আরও কমবে আশা করছি। পশুর হাটে কালো টাকার প্রাধান্য কম থাকায় ঈদের আগে দাম কমার আশা অযৌক্তিক নয়, দাবি টিআইবি সভাপতির। ঈদের আগের দিন গরুর দাম কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে, কমার সম্ভাবনা আছে। তার কারণ গতবারের মতো তো প্রাধান্য নেই, এবছর কালো টাকার প্রাধান্য নাই বললেই চলে। বগুড়ায় এবার কোরবানির জন্য 7.5 লাখ পশুর মধ্যে 3,16,000 গরু এবং 4,80,000 ছাগল রয়েছে। আর বরিশাল বিভাগের 6 জেলায় কোরবানির পশু রয়েছে 4,59,848টি। চাহিদা 3,94,552টি। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদের আগে মেহেরপুরে জমে উঠেছে ছাগলের হাট। ক্রেতারা ভিড় জমাচ্ছেন জেলার শতবর্ষী বারাদি হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ছাগল নিয়ে যাচ্ছেন এখান থেকে, আবার আশেপাশের গ্রামগুলো থেকে বিক্রির জন্য নিয়ে আসছেন ব্যবসায়ী ও খামারিরা। মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের এই হাটে সারা বছর চলে ছাগল কেনাবেচা। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যায় এখানকার পশু। বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসেন এখানে। গ্রাম অঞ্চল থেকে ছাগল কিনে এনে এই হাটে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়াও নিজের পোষা ছাগলও বিক্রি করতে এসেছেন অনেকে। এই ধর আমরা 40-45 করে কিনতেছি, 50 করে কিনতেছি, বুঝছেন, মানে বেচা কিনি কম। মানে আল্লাহ কি করবো না করবো আল্লাহই জানে। 20-22 কেজি ওজনের ছাগল গালার বেশি চাহিদা, মানে বড় ছাগলের চাহিদা খুবই কম এই হাটে। বড় ছাগলের চাহিদা খুব কম, ছোট ছাগলের চাহিদা বেশি। দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবছর তুলনামূলক দাম চড়া বলে জানান তারা। বিলাট বড় ছাগল এখানে পাওয়া যায়, হাট বড়, ছাগল বেশি। ছাগলের বাজার অনেক চড়া। হ্যাঁ, বাজার একটু চড়া, ঘুরে বেড়াইছে, আমরা সেমন পড়তা হলে একটা কিনে নিয়ে বাড়ি যাবো। মাজারের সাইজ 20 কেজি গোস হবে, দাম যায় 30,000। ঠিক করে অল্প টাকার মধ্যে নিয়ে চলে যাচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানালো হাট কর্তৃপক্ষ। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছাগল ক্রয় করার জন্য আসে। এখানকার স্থানীয় ক্যাম্প ইনচার্জ আছে আমাদের। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমাদেরকে প্রত্যেক হাটে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা ছাগল ক্রয় বিক্রয় করা হয় এখানে। সপ্তাহে শনি ও বুধবার দুদিন এই হাটে 1.5 থেকে 2000 ছাগল বেচাকেনা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকার ট্যানারি মালিকদের কাছে পড়ে আছে কোটি কোটি টাকা বকেয়া। এতে কোরবানির চামড়া কিনে নিয়ে বিপাকে জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। এর ওপর নতুন করে 50 কেজির বস্তায় লবণের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। কোরবানির চামড়া কিনে ক্রমাগত লোকসানের ঝুঁকি এড়াতে এবার ঈদের আগে ঋণ সুবিধার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীদের। বকেয়া টাকা পাওয়ার আশায় প্রতি বছরই ধার দেনা করে চামড়া কেনেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। তবে নানা অজুহাতে বকেয়া টাকা পরিশোধ করেন না ট্যানারি মালিকরা। এতে লোকসানের পাশাপাশি ঋণগ্রস্ত হচ্ছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকার চামড়া ঢাকায় সরবরাহ হয়, কিন্তু তহবিল হারিয়ে চলতি বছর জেলার চামড়ার আড়তগুলোতে নেই প্রস্তুতি। লবণ ও শ্রমিকের দাম বেশি হওয়ায় চামড়া কেনার পর ন্যায্য দামও পাচ্ছেন না মহাজনদের কাছে। ফলে ক্রমাগত লোকসানের শঙ্কায় এবারে ঈদে চামড়া কেনার সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। পাশাপাশি ট্যানারি মালিকদের প্রায় 35 কোটি টাকার চামড়া বাকি দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এই অবস্থায় চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন জেলার চামড়া ব্যবসায়ীরা। মানুষের কাছে ধার দেনা করে সুদের উপর টাকা নিয়ে আমরা ব্যবসা করি। ট্যানারি মালিকের ঘরের কাছে বহু টাকা পরে পাবো আমরা। লবণের দাম বাড়ে গেছে, সরকার চামড়া রেট বাড়াইছে, কিন্তু ট্যানারি আলাদা বেশি দামে কিনে না। সরকার যে রেট দিয়েছেন ওই রেটে ট্যানারি আলাদা রাজি না। মালিকদের পাশাপাশি মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরাও। শিল্পপতির কাছে দিয়েও টাকা টুকা পাচ্ছে না, আমার কর্মচারীও খুব কষ্টের ভিতরে আছে। আর এখন কাজে সংসার চলা আমার ঘরে খুব কঠিন হয়। দুর্দিন লাঘবে সরকারি সহযোগিতার দাবি জেলার ব্যবসায়ী গ্রুপের। প্রত্যেক ব্যবসায়ীকের অবস্থা অনেক করুণ, পুঁজি নেই কারো। গভর্নমেন্ট চামড়ার দাম দিয়েছে, আসলে তারা তো কখনোই নির্ধারিত দামে চামড়া ক্রয় করে না, লাস্টে আমাদের ভোগান্তি হতে হয়। সকল প্রতিকূলতা ও হতাশা দূর করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের ছুটির প্রথম দিনেও গাজীপুরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কেমন দেখছেন মহাসড়কে যানবাহনের চাপ এবং যাত্রীরা কোনো ভোগান্তিতে পড়ছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। জানেন যে গাজীপুরে দুটি মহাসড়কই গুরুত্বপূর্ণ, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই দুটি মহাসড়কেই কিন্তু ঈদ যাত্রাকে কেন্দ্র করে গাড়ির চাপ যেমন বাড়ে, তার পাশাপাশি যাত্রীর চাপও কিন্তু বাড়ে। গতকাল বিকেলের পর থেকেই কিন্তু গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুটি সড়কেই প্রচুর পরিমাণে গাড়ির চাপ বেড়েছে এবং তার পাশাপাশি যাত্রীর চাপও বেড়েছে। গতকালকে দুপুরের পরে বেশ কিছু গার্মেন্টসে ছুটি হয়ে গেলেও আজকে সকাল থেকে কিন্তু প্রায় সব কারখানাগুলোই আসলে ছুটি এবং শ্রমিকরা চেষ্টা করছে তাদের বাড়িতে যেয়ে সেই নারীর টানে যে গ্রামের যে বাড়িতে যারা আছে সেই তাদের সাথে ঈদের যে আনন্দটি আছে সেটি ভাগাভাগি করে নিতে। এবং তার পাশাপাশি ভোগান্তির ব্যাপারটা যদি একটু বলি, আসলে ভোগান্তি যদি নাই থাকে ঈদ যাত্রা তাহলে কেন, ভোগান্তি আছে এবং তার পাশাপাশি অতিরিক্ত যে ভাড়ার চাপ সেটিও আছে। সব কিছু মিলিয়ে কিন্তু এখন ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা খুবই খারাপ এবং আশা করা যাচ্ছে যে এবারের আজকের অন্তপক্ষে এই যে ঈদ যাত্রাটি হচ্ছে সকাল থেকে, এই ঈদ যাত্রাটি যথেষ্ট ভোগান্তিপূর্ণ হবে, যানজটপূর্ণ হবে। এবং এখন পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন যে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু এই যানজটের যে সীমা সেটি চলে এসেছে এবং এইখান থেকে অনেক যাত্রী, বিশেষ করে এখানে কিন্তু বেশিরভাগই পোশাক শ্রমিক বসে আছে, যারা গাড়ির জন্য অপেক্ষা করছে, হয়তো বা দরদামে তাদের সাথে মিলছে না, তার জন্য তারা কিন্তু অপেক্ষমান আছে, হয়তো বা অন্য একটি গাড়ি আসলে সেখানে দরদাম করবে, সেখানে যাওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি আমরা দেখেছি অনেক যাত্রীকেই কিন্তু ঝুঁকি নিয়ে ট্রাকে করে, পিকআপে করে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিতে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা আশা করছি যে এবার যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে কিন্তু যানজটের যে অবস্থাটি সেটি আসলে একেবারে প্রচণ্ড মারাত্মক আকার ধারণ করতে পারে। তার কারণ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টেই কিন্তু পানি জমে, বৃষ্টির পানি। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ কিছু এলাকা, তার ভিতরে চান্দনা চৌরাস্তার কথা একদম না বললেই নয়। চান্দনা চৌরাস্তা, তার পাশাপাশি টঙ্গী, হোসেন মার্কেট, কলেজ গেট, এই এলাকাগুলোতে যে পরিমাণের পানি জমে, যার কারণে কিন্তু মহাসড়কে একটি অতিরিক্ত চাপের সৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু ঢাকা থেকে যে গাড়িগুলোকে ঢুকছে সেই গাড়িগুলোকে কিন্তু দুটি লেনে, বিআরটি লেন এবং তার পাশাপাশি ময়মনসিংহমুখী যে লেনটি আছে বিআরটির এবং তার পাশাপাশি সাধারণ যে লেন, তিনটা
লেনেই কিন্তু গাড়ি টানা হচ্ছে, তারপরও কিন্তু যানজট আসলে থাকছে। তবে এবার যদি বৃষ্টি হয় এই যানজট আসলে একেবারে তীব্র আকার ধারণ করতে পারে, আর যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বা একটু হলেও স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল এখন পর্যন্ত পাওয়া গাজীপুরে ঢাকা ময়মনসিংহ। ধন্যবাদ মাহমুদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোরবানির ঈদ সামনে রেখে নরসিংদীর কামারশালাগুলোতে বেড়েছে ব্যস্ততা। সারা বছর অল্প কাজ থাকলেও এই সময়টাতে ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত চলে কর্মযজ্ঞ। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় কামার শিল্পীদের আর্থিক সংকটে তেমন কোনো উন্নতি নেই। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানামুখী পরিকল্পনা নিচ্ছে বিসিক। টুংটাং শব্দ, সামনে আগুনের শিখা, গরম লোহায় হাতুড়ির আঘাত, এসবে মুখরিত নরসিংদীর ৬টি উপজেলার কামার পল্লীগুলোর ব্যস্ততাই বলে দেয় দরজায় কড়া নাড়ছে কোরবানি। কোরবানি সামনে রেখে দিনরাত চলছে সান্দেয়া এবং নতুন চাপাতি, দা, বটি, ছুরির মতো লোহার সব ধারালো অস্ত্র বানানো ও কেনাবেচার কর্মযজ্ঞ। ভালো পণ্যের নিশ্চয়তা পেতে অনেকেই দূর দূরান্ত থেকে নরসিংদীর কামার পল্লীতে আসছেন। ফ্যান পাওয়া যায়, ছুরি চাপটি যা আছে সবই পাওয়া যায়। জিনিসগুলো তো ভালো, মান ভালো, এই জিনিসগুলা কাজ করতে ভালো হয়। দা, বডি, ছুরি এনে আসা করুন কিন্তু এই লেগে নিয়ে আসি। এখানের কাজ ভালো, কর্ম ভালো, প্রতি বছর আসি। তবে এসব যন্ত্র তৈরিতে ব্যবহৃত কয়লা ও লোহা সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে লাভ সীমিত বলে জানান কামার শিল্পীরা। আমার মালের রেট বাড়ছে, লোহার রেট বাড়ছে, কয়লার রেট বাড়ছে, কর্মচারীর বেতন বাড়ছে। আগের তেনে মালের দাম অনেক বাড়ছে, যেই পরিমাণে বাড়ছে এই পরিমাণে আমরা টাকা কাস্টমারকে লইতে পারি। যে লোহার আনছে 80 টাকা কেজি, ইডুইস হলে 180 টাকা কেজি। যে কয়লা আনছে 30 টাকা টিন, ইডুইসে 80 টাকা টিন। কিন্তু ঈদ আইলে আমাদের কাজ ভালো হয়, এই বললেই অনেক দূরের থেকে মানুষ আসে। গাউসিয়া, মাধবদী, শেখারচর, বাবুরহাট, এখানের কাস্টমারই আমাদের এখানে বেশি। কামারদের নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বিসিকের। তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে ঋণের ব্যবস্থা করছে বিসিক। সরকারের পক্ষ থেকে আমাদের বিসিক 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিছু সরকার সবাইকে ঋণ প্রদান করে। তো এই ধরনের আমরা কিছু কামারকে আমরা ঋণ প্রদান করেছি এবং আরও যদি কামার আসে আমরা উদ্যোক্তা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে হয়তো পৃষ্ঠপোষকতা করব। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিক তত্ত্বাবধান, মত সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো। শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এতে ঝুঁকিতে রপ্তানি আয়ের মেরুদণ্ড তৈরি পোশাক শিল্প। অর্ডার থাকলেও ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ করতে পারছেন না। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বন্ধ হওয়ার আশঙ্কায় অনেক কারখানা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বৃহত্তর তৈরি পোশাক কারখানার একটি এনজেড ফেব্রিক্স। কয়েক হাজার শ্রমিক কাজ করে এখানে। তবে গত কয়েক মাসে গ্যাস সংকটে প্রায় বন্ধ কারখানার উৎপাদন। মেশিন বন্ধ রেখে অলস সময় পার করছেন শ্রমিকরা। একই অবস্থা ফকির ফ্যাশন সহ নারায়ণগঞ্জের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার। গ্যাস না পাওয়ায় কমে গেছে উৎপাদন। প্রায় 9-10 হাজার মানুষ কাজ করে। যদি গ্যাস না থাকে আমি জেনারেটর চালাতে পারতেছি না। আমার যদি ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে যায়, আমার যদি এয়ার ফ্রেট হয়ে যায়, আমি তো কাপড় বিক্রি করেও আমার কোম্পানি সেটাকে পরিশোধ করতে পারবে না। কোম্পানি না পাবে তার সার্ভাইভ করার মতো সুযোগ, আর না পাবে নেক্সট অর্ডারের কোনো সুযোগ। বিকল্প হিসেবে কারখানা মালিকরা সিএনজি ও এলপিজি গ্যাস ব্যবহার করে উৎপাদন চালিয়ে আসছিলেন। তবে গত মাসে ভোলা থেকে সিলিন্ডারে অন্য জেলায় গ্যাস নেওয়া বন্ধে আন্দোলন শুরু হলে সেই উৎসও বন্ধ হয়ে যায়। আমাদের আন্দোলন চলমান রয়েছে, কিন্তু আমরা এই আন্দোলন চলমান থাকাকালীন সত্ত্বেও বেশ কয়েকবার আশ্বাস পেলেও কার্যকরী কোনো পদক্ষেপ পাইনি। আমরা ইন্ট্রাকোর গ্যাস আপাতত আটকিয়ে দিয়েছি। এই দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত এই সব বন্ধ থাকবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা 450 মেগাওয়াট যে বিদ্যুৎ দিচ্ছি সেটাও বন্ধ করে দিব। দ্রুত এই সমস্যার সমাধান না হলে রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ছাঁটাই হতে পারে শত শত শ্রমিক। যারা নাকি এটার অথরিটি আছে তারা গভর্নমেন্টের সাথে বসে এটা একটা অ্যামিকেবল সলিউশন করা, যেন আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো পজিশনের মধ্যে চলে আসে, নাহলে কিন্তু আমাদের লসের পরিমাণ অনেক বেশি দাঁড়িয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সরকার গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।